তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মান বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ। আগামী 31শে জুলাইয়ের মধ্যে ওই নির্মীয়মান ইমারতগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ছাড়পত্র মিললে তবেই ফের শুরু হবে নির্মাণ কাজ। বুধবার তারাতলা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর অ্যাকশন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুরো এলাকায় বাণিজ্যিক ও জলাশয় বুঝিয়ে হওয়া নির্মাণগুলি আপাতত 31শে জুলাই পর্যন্ত কাজ বন্ধ থাকবে। পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, পুলিশ আর পুরসভা, দমকলের নেতৃত্বে একটি অডিট টিম গড়ে দেওয়া হবে। ওই টিম বিল্ডিং প্ল্যান এলাকা পরিদর্শন করে সিদ্ধান্ত নেবে অনুমোদন ত্রুটিযুক্ত কিনা। তারপরে ফের শুরু হবে কাজ। তবে হাসপাতাল, দমকল, মেট্রো, সেনা যেখানে কাজ করছে সেই জায়গাগুলি নির্মাণ বন্ধের আওতাধীন নয়। তারাতলা গোডাউন বিপর্যয়ের আসল কারণ এখনও তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ত্রুটিপূর্ণ নকশার জেরেই ভেঙে পড়েছে নির্মীয়মান গুদাম ও কোল্ড স্টোরেজটি, যে কারণেই তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিংয়ের নকশা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়, চলতি বছরের 17 জানুয়ারি বহুতলের নকশার অনুমোদন দেয় পুরসভা। মাত্র 5 মাসের মাথায় বুধবার 12টা 7 মিনিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তারাতলার 3 তলার গুদাম। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। খবর পাওয়া মাত্র একের পর এক মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে যান। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছে যান। নবান্ন থেকে উদ্ধার কাজের প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী। তিনি জানান, দুপুর 2:30 নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের। সিদ্ধান্ত নেওয়া হয় উদ্ধার কার্যে সেনার সাহায্য নেওয়ার জন্য। সেই মতোই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সেনা, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। ভার্টিক্যাল ড্রিলিং এর মাধ্যমে শুরু হয় উদ্ধার কাজ। কে কোথায় আটকে রয়েছে তার হদিশ পেতে ড্রোন উড়িয়ে শুরু হয় তল্লাশি অভিযান। মুখ্যমন্ত্রী জানান, বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত এই ঘটনায় প্রাণ গিয়েছে মোট 3 জনের। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে মোট 18 জনকে। মোট 20টি অ্যাম্বুলেন্স উদ্ধার কার্যে ব্যবহৃত হয়েছে। তারাতলা থেকে আহতদের উদ্ধারের পর গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে আপাতত চিকিৎসাধীন মোট 8 জন। হাই নিউজ নেটওয়ার্ক।